রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ? রাসেল ভাইপার নদী দিয়া বাইশাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে। এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ঢুকাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরেই, মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে। রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ফুট, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বয়ে রইছে সুদ করে কামড়ায় ভালো লাগা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমার যুবক ভাইরা, আর একটু সামনে যাই। আল্লাহর হাবিব বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা কোরআনের আয়াত। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বায়াত আবার কারা? কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে? কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে? আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, রাসূল একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন দুইজনকে ভালোবাসে। ওয়া আবাহুমা, শুধু তারা দুইজন না, তাদের বাপকে যেন ভালোবাসে। তাদের আব্বার নাম হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তারা যেন তাদের মাকে ভালোবাসে। তাদের মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই হলো চারজন। রাসূল বলছেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে। হ্যাঁ, এই জন্য রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির কথা মনে আসেনি? নূহ নবী এত শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন লোক ইসলাম দিন গ্রহণ করছে। শেষ পর্যন্ত নূহ নবী কইছে আল্লাহ এদের সঙ্গে আমি আর পারি না, এরা আমার বিরুদ্ধে গালাগালি করে, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলছে একটা নৌকা বানাও, নৌকার মধ্যে যারা তোমার মানে হেরারে তুলো আর জোড়ায় জোড়ায় প্রাণী তোলো। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব আল্লাহ পাকের নবী যার মাধ্যমে দুনিয়াতে শরীয়ত আসছে, নূহ নবীর সময় থেকে শরীয়ত আসছে। এর আগে ভাই বোন, আদম আলাইহিস সালামের আমলে ভাই বোনকে বিয়ে করতো, এখন কি করা যাইবো? এজন্য ওই সময়ের দলিল না টাইন না সমাজে ডুহাই দিয়ে আবার ফেস লাগাই দিও না। আমরা সমাজের ভিতরে এক দলিল হারাম হয়ে যাওয়ার পরও আইন না পরে একটা রিওয়ায়াত পায় এই জায়েজ আছে, আর যে সব দলিলের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয়ে গেছে ওই সিদ্ধান্ত বাদ দিয়ে খণ্ডিত অংশ আইন না সমাজে বিভ্রান্ত লাগায়, এমন কিছু লোক আছে না নাই? যাক, এইদিকে আমি একটু পরে যাবো, কারণ আমার ওয়াজের ধরন হলো দুই প্রকার, একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশটা হলো আহলে বাইতের মহব্বত যারা করবে তারা হলো ইমানদার, যারা আহলে বাইতের মহব্বত করবে না তারা হলো বেঈমান। বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এবার আরেকটু সামনে যাই। তাহলে রাসূল বলছেন, আল্লাহ বলছেন হে নূহ নবী তুমি উঠো, তোমাকে যারা মানে তাদেরকে তোলো। সবাইরে নিয়ে তুলছে। নূহ নবীর একটা সন্তান ছিল যার নাম হলো কেনান। হামশান মিয়াফসিন কেনান, 4 ছেলের মধ্যে এক ছেলে নাফরমান হয়ে গেছে। এরপরে বাবা বলছে পুত্রে তুফান কইলে মাইতেছে, তাকদা উঠ, না তুমি উঠো, আমি উঠতাম না। শেষ পর্যন্ত আফন ফুত মানছে না, এই জন্য ফুতে প্লাবনের মধ্যে ডুবতে আর নূহ নবীর কিস্তিটা ঘুরতে ঘুরতে জুদি নামক পাহাড়ে যায় লাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নূহ নবীর কিস্তিতে যারা উঠছিল তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা প্লাবনে ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তো এই জন্য রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। তাহলে নূহ নবীর কিস্তির সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আহলে বায়াতকে তুলনা দিয়েছেন, এইটাও একটা কথা। তাইলে সহজে আপনাকে বুঝাই দেই, নূহ নবীর কিস্তিটা বানাইছে কাঠ দিয়া। কি দিয়া? কাঠ দিয়া। এটার পাল আছে, এটার দুই পাশে দুইজন কারালি আছে, একজন মাঝিও আছে। এরপরে
ওই জায়গার ভিতরে নূহ নবীর নৌকা বানাইছে কাঠ দিয়া, আর আমার নবী আহলে বায়াতকে বানাইছে নৌকা কিস্তির মতন, কিস্তির সাথে তুলনা দিছে। এটার মানে হলো আহলে বায়াত হলো আমাদের প্রেমের নৌকা। তো নূহ নবীর আমলে প্লাবন হওয়ার পরে নদীর মধ্যে বাতাস লাগার পরে ঢেউ উঠছে, ঢেউর মধ্যে সব মরে গেছে। নবী এই নৌকার সাথে কিস্তির সাথে আমাদের আহলে বায়াতকে তুলনা করার মূল কারণ যে এমন একটা সময় আসবে, তুফান আসবে তোমাদের উপর। কি আসবে? তুফান আসবে। এই তুফান আসবে, এক এক সময় এক একটা তুফান আসে, আসে কিনা বলেন? এক এক সময় এক একটা তুফান আসে। তুফানগুলো বিভিন্ন ধরনের নামে নামকরণ হয়। এই দুনিয়ার জমিনে কিছু তুফান আছে আইলা, এটা আসলে বাড়িঘর উড়ে গেছে। টর্নেডো বাড়িঘর উড়ে যায়, ঘূর্ণিঝড় বাড়িঘর উড়ে যায়। হ্যাঁ, এরপরে কি সিডর বাড়িঘর উড়ে যায়। বাড়িঘর উড়ে গেলে বাড়িঘর বানানো সম্ভব, ঠিক না বেটি? কিন্তু আমার নবী যে আহলে বায়াতকে বলছে নূহ নবীর কিস্তির মতন, এটার বাস্তব উদাহরণ হইল এমন একটা সময় আসবে, নদীর পানির ঢেউয়ের কথা রাসূল বলছে না, যে তোমাদের উপরে এমন তুফান আসবে যেই তুফানের দ্বারা বাড়িঘর ধ্বংস হবে না, যেই তুফানের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যাবে। এই তুফানের দ্বারা কি ধ্বংস হয়ে যাবে? ঈমান ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজের ভিতরে করোনা আসছিল, সব স্থবির হয়ে গেছিল না, কেউ গর্তে বাইরিতে পারছে? অপেক্ষা করেন, এমন একটা মুসিবত আবার আইতে পারে। করোনা যেমনি নিয়ে গড়ে ঢুকাইছে, আবার দেখবা গড়ে গেলে ধরবো, সব বাইরে থাক। আইতাছে কইলাম এক রাসেল ভাইপার, না কি নাম? রাসেল বাম্পার, ভাইপার না, তুই দিকস বাম্পার। আরে ফোলা রাসেল ভাইপার কোন লাগে? সতর্ক করুন লাগে তো বাজে কি কন? রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি? সাপ। ফেসবুকে দেখলাম, টিকটকও, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার। নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ঢুকাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে, একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে ছড়াই গেছে গা, নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখো, আমিনগণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা কোনা দেহে। আরে বাতিজার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, সুদ করে কামড়ায় ভালাই কা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো। মুখটা খারাপ করিস না, কয়ে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নিয়ে না বাজান, এটা উচিত কথা। এই হক কথা না কইলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ। আরে কবরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে, এই রাসেল ভাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ। সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তারের কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি
আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে আমি বাঁচতাম পারতাম না, আমি বাঁচতাম পারতাম। ক্যামেরা আছে একটু পিছে যাও, একটু দেখে দাও না। আরে আস্তে থাক 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 থাক, এটা তাহিরের পাগলা ভূতই মারহাবা জোরে কর। তখন কবর সাপ আসিনিও বাইর দেখে দরতার বনি, উজা দরতার বনি, সুবুল দিলে ভ্যাকসিন দিতার বনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ডোহন জানা বাবা। তো যাই হোক বাবা, তারপরও হে সগর মিস আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক, আমিন কোন। আর সিলেটের মানুষের অবস্থা বেশি ভালো না, আপনারা সবাই দোয়া করবেন, বানবাসী মানুষরা খুব কষ্টে আছে। তা আমি একটু কথা বলতেছি এই জন্য যে আমি এই যতগুলা কথা বলছি এটা যদি আমি সুর দিয়া কইতাম 1 ঘন্টা লাগলো। আমি তো দৈনিক আই নাই হেন, এর লাগে অনেক কথা কইতাছি, আগে মুখ দিয়া কই লিতেছি, কোয়ার কারণে একটা মেসেজ পাইতেছেন, ঠিক না? আমি সময়রে ফাঁকি দিতেছি না। তো ভাইয়ের আমার, তো রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো কেউ সুদ করে কইছি দেখে খারাপ লাগছে নাকি আপনারা? এটা আমি বাংলা ওয়াশ করুম ওয়াজের শেষ দিক দিয়া, এরপরে জিডি আছে গান দুইটা মানে সব ঘুরে লেতাম না কেমন করেছে। আস্তে 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 এটা অত ফটফট করেন না, এটা আমরা এলাকা হয়েছে একটা রাস্তা হয়েছে, মনটা কোন এখান থেকে একটা বাড়ি করে লেতাম মন চাইতেছে। যাই হোক, আল্লাহু আকবার জোরে গান। যাক ভাইরা আমার, কষ্ট নিয়েন না, মাঝে মাঝে একটু লারা দল লাগে। আল্লাহ যে মাঝে মাঝে তুফান দে কিরে দে আমরা পরীক্ষা করবার লাগে। বান্দা যখন দুনিয়ার জমিনে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দেয়। বান্দা যখন দুনিয়াতে অশ্লীল কাজ ওপেন হয়ে যায়, আল্লাহ পাক তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয়। কথা কোন ঠিক না বেটি? তাইলে আমরা অশ্লীল কাজও করতাম না, যাকাত দেওয়া বন্ধ করতাম না। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য গজবকে এমনি আছে, গজব আমরা কিনে আনছি। এই জন্য রাসূল বলছেন এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আইব। নূহ নবীর আমলে নদীর মধ্যে তুফান লাগছে, সব ডুবে মরছে, আর তোমরা মানুষরূপী হায়েনাদের তুফানে তোমাদের ঈমান মরে যাবে। এই এরা আইসা তোমাদেরকে মন গড়া কথা বলবে, ঈমানকে ধ্বংস করার জন্য বিশেষ কথা বলবে। এখন অনেক সময় ব্রাহ্মণ হাতে মানুষ বয়া বয়া কইবেন এই হুজুর কই এই কথা, তাহিরি কই এই কথা, আমরা জামু কো। আপনি যাইবেন কো, বেশি বোঝার দরকার নাই। আপনি শুধুমাত্র আহলে বায়াতের প্রেমিক হন। পৃথিবীর কোন ধরনের বাতিল কে হক কে না হক এইগুলো আপনি বুঝতে পারবেন। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এদেরকে যারা কষ্ট দেয় এরা আমি নবীকে কষ্ট দেয়, এদেরকে যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলেই চলবে নাকি ওই কারবালা কেন হয়েছে সেই চেতনা লালন করতে হবে? আমি আজকে ওয়াজ করব ঘটনা না, আমি আজকে ওয়াজ করব চেতনা নিয়ে। শুধুমাত্র কারবালার ওয়াজ শুনলে ঘটনা হিসাবে উড়াইয়া দিয়ে বাড়ির জামিয়া চলতো না। ইমাম আলী মুকাম যদি শরীরের চিন্তা করত আর টেহার চিন্তা করত, তাইলে তিনি এই কারবালার ময়দানে যাইতেন না। তিনি হককে প্রমাণ করার জন্য, তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত দিছে, মার থেকে পলায়ন করে নাই। আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত লেগেছে, কিন্তু তিনি নামাজ ত্যাগ করেন নাই। আমরা সেই ইমামে আলী মুকামের সেই চরিত্রকে বাস্তব জীবনে লালন করতে হবে। আমরা আমাদের জীবনে নামাজকে আদায় করতে হবে। কথা কোন ঠিক না বেঠে? ইমামে আলী মুকাম কখনো ইয়াজিদ পন্থীদের সঙ্গে আপোষ করে নাই, আমরা ইয়াজিদি মুসলমানদের সঙ্গে আপোষ করব না। এটাই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আসুন একটু সামনে গিয়ে দেখি আরো কি কি আছে সামনে।